ভিডিও শুরুতে আমরা দেখতে পারি যেখানে লাস্ট এপিসোডে দেখা সেই হিউম্যান বা মানুষের সাথে সেই সেন্টিপিডের ফাইট লেগে গেছে। তখন মেন ক্যারেক্টার এটা দেখতেছে, মেন ক্যারেক্টার ভয়ের চোটে সেখানে চুপ মনে বসে আছে। তারপর মেন ক্যারেক্টার বলে এটাই ভালো সুযোগ, আমাকে এখান থেকে কোনোভাবে ভাগতে হবে। এই কথা বলে মেন ক্যারেক্টার আস্তে আস্তে সেখানে বের হতেই ছিল। তখন সে একটি সেন্ট্রিপিড আমার মেন ক্যারেক্টারের দিকে অ্যাটাক করার জন্য আসতেছিল। তখন এটা দেখে মেন ক্যারেক্টার ঘাবড়ে যায়। তখন হঠাৎ করে মেন ক্যারেক্টার একটা হিউম্যান বা ওটা মানুষের পায়ে সেটা যে ধাপাস করে গুঁতো খায়, আর সেই মানুষটি আমার মেন ক্যারেক্টারের পর অ্যাটাকটি করতেই যাচ্ছিলো। অ্যাটাকটি করে দেয় আর তখন সেই অ্যাটাকটি একটি সেন্টিপিডের গায়ে লেগে যায়। আমার মেন ক্যারেক্টার কোনো মতো বেঁচে যায়। তারপর মেন ক্যারেক্টার তার সিস্টেমের কাছে প্রার্থনা করা শুরু করে দেয়। বা আমি তোমার হয়তো মনেই আছে যে আমি একে সিস্টেমই বলি, কারণ এর নাম আমার মুখে আসেও না আর মনেও থাকে না। জ্যাক মেন ক্যারেক্টার তার সিস্টেমের কাছে প্রশংসা করা শুরু করে দেয় যে তোমার জন্য আমি আজকে আবার বেঁচে গেছি, তোমার হস্তক্ষেপ করার জন্য। কিন্তু কী করে হস্তক্ষেপ করছে আমি এটা জানি না, কিন্তু করছে তার জন্য মেন ক্যারেক্টার বেঁচে গেছে। তখনই হঠাৎ করে একটি ফায়ার বল এসে মেন ক্যারেক্টার গায়ে লাগতেছিল, মেন ক্যারেক্টার কোনোভাবে দশ করে দেয়। মেন ক্যারেক্টার বলে আমি তোমার আরও বেশি প্রশংসা করতে তো চেয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার পিছনে দুটো এনিমি আমার পিছনে পড়ে আছে, আমাকে তার কাছ থেকে ভাগতে হবে। এই কথা বলে মেন ক্যারেক্টার সেখান থেকে ভেগে যায়। তারপর আমরা দেখতে পাই যে আমার মেন ক্যারেক্টার একটি স্টিল স্কিল তার অ্যাক্টিভেট করে সে লুকিয়ে আছে আর বলতেছে যে এখন আমি কোথায় যাই লুকাবো। হ্যাঁ, তারপর মেন ক্যারেক্টার দেখতে পারে একটা গেটের মতন একটা জায়গা, সেখানে যায় লুকিয়ে পড়ে আর সেখান থেকে লুকিয়ে লুকিয়ে ইনসেক্ট আর হিউম্যানদের ফাইটটি দেখতেছিল আর মনে মনে বলতেছিল যে আমার সত্যি কথা একটু খারাপ লাগতেছে যে আমার মতন মনস্টার ভাইদেরকে আমি এই হিউম্যানদের সাথে ফাইট করতে দিয়েছি, একটু হলো খারাপ লাগতেছে। তাছাড়াও এখানে আমি মরবো কিংবা এই ইনসেক্টরা বা সেই মনস্টাররা মরবি, এখানে কিছু করারও নেই আমার। তারপর শিফট হয়ে আমরা দেখতে পাই লিরিয়া সিটিতে একটি কমান্ডার টিটাসের অফিস। ওকে, টিটাসা হয়তো তার নাম হতে পারে, কিন্তু আমি টিটাসা না করে শুধুমাত্র তাকে কমান্ডারকে ডাক দেবো। ওকে, যাই হোক, তারপর আমরা দেখতে পারি সেই কমান্ডারটি প্রচণ্ড রেগে আছে। সে বলতেছে সেই গাধারের আমি কি বুঝাবো, সেই ডানজেনটি আমাদের কাছে দেওয়া উচিত ছিল। এই গাধারের আমি যে কতবার বোঝার চেষ্টা করছি, কিন্তু এই গাধারা নিজের রাস্তাও বোঝেন না তার কোন দিকটা যাওয়া উচিত। তারপর সে প্রচণ্ড রেগে যায়, তার টেবিলেটে পাঞ্চ মারে। তারপর বলে এখন যাই হোক না কেন আমাকে নিজেকে এখন শান্ত করতে হবে। তারপর শিফট আমরা দেখতে পারি ফরওয়ার্ড গ্যারিসনে, যেখানে ভাই কিছু সৈনিকরা দাঁড়িয়ে ছিল। আমি জানি না এটা কোন জায়গা, হয়তো কোনো মিলিটারি ক্যাম্প ট্যাম্প হতে পারে, আমি জানি না কী বলে গেল। তারপর আমরা দেখতে পারি সেই লোকটি কোথাও একটা যাচ্ছে, গেট টেটে পার হয়ে কোথাও একটা যাওয়ার পর আমরা দেখতে পারি একটি লোকের সামনে দাঁড়ায়। সেখানে তাকে জিজ্ঞেস করে টিবিউ অরেলেরা এখানকার এখন কী অবস্থা। হ্যাঁ, আর ভাই এই লোকটির নাম আমি শুনে মাথা করতেছি, এত বড় নাম। আমি আবার তো টিবিউ কই ডাকতেছি। ওকে, টিবিউ তখন বলে কমান্ডার 15 মিনিট আগে এখানে একটি মনস্টার এসেছিলো এই গার্ড স্টেশনে, কিন্তু এখানকার গার্ডরা সেই মনস্টারের পিছনে যাওয়ার আগে একটি সিগন্যাল দিয়ে তারপর গেছে। তারপর আমরা দেখতে পারি যে এখানে সেই কমান্ডারটি মনে মনে ভাবে তো না, কিন্তু মনে মনে মানে চিন্তা করার মতো একটা দেখে যে আমাদের দেখায় যে পিঁপড়া, আমাদের পিঁপড়া মনস্টার আরেকটি মানে গার্ড বা তারপর অ্যাটাক করতেছে। আর পাশে একটা পিকচারে দেখায় যেখানে পিঁপড়াটি পলাইতেছে গার্ডের ভয়। ওকে, মানে দ্বিতীয় পিকচারটি যেখানে আমার মেন ক্যারেক্টার ভেঙে গেছিলো সেটার কথাই ভাবতেছে। তারা সেই কমান্ডারে জিজ্ঞেস করে তাহলে কি সেই পিঁপড়া মনস্টারটি কি সেখান থেকে ভেঙে চলে গেছিলো, কারোর উপর অ্যাটাক করে নাই? হ্যাঁ, তখন সে বলে হ্যাঁ। তখন সে কমান্ডার সেখান থেকে যেতে যাচ্ছিল, তখন পিছন থেকে জিজ্ঞেস করে টিবিউ যে কমান্ডার আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, তখন কমান্ডার বলে যে আমিও জয়েন হতে যাচ্ছি, আর বলে যে এরকম একটা মনস্টার যে নিজের বিপদের কথা চিন্তা করে সেখান থেকে ভাগতেও পারে। হ্যাঁ, তারপর শিফটে আমরা দেখতে পারি যেখানে সেই হিউম্যানরা সেই সেন্টিপিডের সাথে ফাইট করতেছিল। তখন আমরা দেখতে পারি আমার মেন ক্যারেক্টার স্টিল স্কিল ইউজ করে সেখানে লুকিয়ে ভয়ে সেটা বসে আছে। তখন মেন ক্যারেক্টার তার ফাইট দেখে মনে মনে বলে যে তার ফাইট দেখে মনে হতেছে না যে আসলে এটি ফাইট, দেখে মনে হচ্ছে এক পক্ষ ফাইট করতেছে, শুধুমাত্র হত্যা হতেছে এখানে। তারপর মেন ক্যারেক্টার আরও মনে মনে বলে যে আমার কাছে সত্যি যে অত পাওয়ার থাকতো না, হ্যাঁ তাহলে শুধুমাত্র আমি একটা স্ল্যাশ মেরে যদি তাদের মারতে পারতাম কত না ভালো হতো। তারপর মেন ক্যারেক্টার ভয়ে কান্দা শুরু করে দেয় আর মেন ক্যারেক্টার বলে যে সিস্টেমকে বলে সিস্টেম আমি এখন কী করবো। হ্যাঁ, তখন হঠাৎ করে মেন ক্যারেক্টারকে থাপ্পড় মারে। ওকে, থাপ্পড় মারে বলে এখান থেকে দূরে থাকো। তখন মেন ক্যারেক্টার মনে মনে বলে থ্যাংক ইউ হিউম্যান রুফি অ্যান্টি, মানে মেন ক্যারেক্টার নিজেকে বলতেছে যে আমাকে এই থাপ্পড়টি মারার জন্য, এটি আমার এখন খুব দরকার ছিল।
ভাই তারপর মেন ক্যারেক্টার কিছু কিছু জায়গায় কী লজিক দিল আমি কিছু বুঝলাম না। কারণ মেন ক্যারেক্টার তারপর বলে যে এখন আমাকে যা করতে হবে সব কিছু ভাবে চিন্তা করতে হবে। তারপর হঠাৎ করে মেন ক্যারেক্টার একটা বোর্ড বার করে নেয়, আর মেন ক্যারেক্টার যার কাছ থেকে সিস্টেম পেয়েছে বলতে পারো, যাকে মেন ক্যারেক্টার যে কী একটা নামে যেন ডাকে, আমি যাকে সিস্টেম বলি, ওকে। তার মেন ক্যারেক্টার প্রথমে তার কথা বলে, তারপর মেন ক্যারেক্টার হিউম্যান রূপে অ্যান্টির কথা বলে, তারপর বলে যে তারপর মেন ক্যারেক্টার মানুষ থেকে অ্যান্ট হয়ে গেছে, মানে পিঁপড়া হয়ে গেছে, সেটার কথা বলে। তারপর হঠাৎ করে মেন ক্যারেক্টার বলে যে আজকে আমি একটি ভালো একটা লেসন পেয়েছি যে আমার হেলথ সম্পর্কে। আমি আজকে তোমার পাথরের বল, মানে পাথরের বল বলতে ফায়ার বল, আর ওই বিস্ফোরণের যেসব বল বা যেসব অ্যাটাকগুলো করছিল মেন ক্যারেক্টারের পর হিউম্যানরা, সেই সব অ্যাটাকের জন্য আমার হেলথ 30 থেকে 15তে পৌঁছে গেছে, প্রায় অর্ধেক বলতে পারো, অর্ধেক হয়ে গেছে আমার হেলথ। এখন আমাকে ভাবতে হবে যে আমার হেলথ কীভাবে আমি বাড়াতে পারবো। এই যে আমার জন্য এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আমার হেলথ কি সময়ের সাথে সাথে একা একা বেড়ে যাবে, নাকি আমার হেলথ বাড়ানোর জন্য কিছু একটা করতে হবে। হ্যাঁ, তখন হঠাৎ করে মেন ক্যারেক্টারের নজর পড়ে সেই ইনসেক্টের পর, যে ইনসেক্টও না, সেগুলো কী বলে আমার মনে পড়তেছে না আপাতত। তা সেগুলো দেখে মেন ক্যারেক্টার বলে যে যাই হোক না কেন, সবার আগে আমার সুবর্ণ সুযোগটি হারানো যাবে না, আমার বায়োমাসের পয়েন্টই আমার জন্য ওয়েট করতেছে। এই কথা বলে মেন ক্যারেক্টার সেই আমি আপাতত ইনসেক্টকে বলতেছি, নামটা আমার মনে পড়তেছে না, ওকে। সেই ইনসেক্টটি লাস্টটি জমা করা শুরু করে দেয়। এখানে টাইমও দেখানো হয়েছে যে মেন ক্যারেক্টার কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত সময় নিছে এই ইনসেক্টগুলি জমা করার জন্য। তাই আমি টাইম আর বললাম না, তোমরা চাইলে নিজেরাই দেখে নিতে পারো, আমার মনে হয় অত ইম্পর্টেন্ট কিছু এটা। যাই হোক, তারপর মেন ক্যারেক্টার সেই ইনসেক্টটা তার গুফা, তার বা বলতে পারো আস্তানা, যাই বলো না কেন তোমরা, সেখানে নিয়ে যায় অনেক কষ্টে। তারপর মেন ক্যারেক্টার তার প্লেটে পুরো মানে সাজিয়ে ফেলে খাবারটি, আর সাজিয়ে বলে এবার দেখে মনে হতেছে এটা একটি কিংয়ের খাবার, ঠিক না সিস্টেম? হ্যাঁ। তারপর মেন ক্যারেক্টার সেখান থেকে একটি ইনসেক্টের বা বলতে পারো যাই হোক না কেন, সেখান থেকে একটি বাইট নেয় তার মুখের ভিতর, সে একটি চাবায়, তারপর বলে ছি ছি, এটা টেস্ট সত্যি খুবই জঘন্য। তারপর মেন ক্যারেক্টার উল্টি করতে করতে থাকে বা বমি করতে থাকে, যাই বলো না কেন তোমরা। তারপর মেন ক্যারেক্টারের সিস্টেমটি হঠাৎ একটি নোটিফিকেশন আসে, মেন ক্যারেক্টারকে বলা হয় যে আপনি নতুন ধরনের একটি বায়োমাস খেয়েছেন বা টেস্ট করেছেন, যাই বলো না কেন, এই কারণে আপনাকে একটি বায়োমাস পয়েন্ট দেওয়া হতেছে। আর এর সাথে সাথে যে ইনসেক্ট বা মনস্টারের বায়োমাস খেয়েছেন, টেস্ট করেছেন, সেইটির প্রোফাইলটি আনলক করা হতেছে। তখন এগুলো দেখে মেন ক্যারেক্টার মনে মনে বলে যে টেস্ট যাই হোক না কেন, ওটা ম্যাটার করে না, সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো বায়োমাসের পয়েন্টটি। তারপর মেন ক্যারেক্টার সেই ইনসেক্টটির প্রোফাইলটি ওপেন করে, সেই ওপেন করার পর মনে মনে বলে হ্যাঁ, তার বেসিক ইনফরমেশনের ভিতরে তার কিছু অ্যাবিলিটির কথা বলা হয়েছে। তারপর মেন ক্যারেক্টার তার মানে আমরাই দেখতে পারি, ওকে, প্রোফাইলটি দেখতে পারি যেখানে তার নামটা বলা হয়েছে, প্রায় তার নামটি এত বড়ই লং, ওকে, তোমার এর অত লং নেই, ওকে। যাই হোক, সিরিয়াসলি দিও না। তারপর আমরা দেখতে পারি সেই ইনসেক্টের অ্যাবিলিটি, যেখানে বলা হয়েছে যে ইনসেক্টের যে ছোটো ছোটো হাত পাও দেখতে পাচ্ছিল আমরা, সেগুলো অনেকটাই মজবুত হয়ে থাকে, আর তার লেজের পিছনে বা লেজের কাছে তার একটি ভেনাম বা পয়জন থাকে, ওকে। তার মেন ক্যারেক্টার এটা দেখে বলে হ্যাঁ, এটা তাহলে তার নাম। হ্যাঁ, তারপর মেন ক্যারেক্টার বলে যে তাহলে এটাকে বলা যায় যে অনেকটা পাঞ্জেওয়ালা ইনসেক্ট। হ্যাঁ, বা পাঞ্জেওয়ালা বলতে হিন্দিতে হয় যায়, কিন্তু যদি আমরা বাংলায় বলতে চাই কিছুটা এরকম শোনা যায় যে নখযুক্ত হাত বা নখযুক্ত আঙ্গুল, এরকম কিছু একটা শোনা যায়। এই জন্য আমি হিন্দি বললাম, আর তোমরা অত হিন্দি ছাড়া কিছু বোঝো না। হ্যাঁ, যার জন্য দেশের মানুষজন যুদ্ধ করে যে এই ভাষার জন্য তোমরা সেই ভাষাতে শুনতেও চাও না অবশ্য। যাই হোক, ফাইজিং করতেছিলাম, আবার সিরিয়াসলি নেও মনে মনে। যাই হোক না কেন, তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টার দেখে যে তার সিস্টেমটাকে মেন ক্যারেক্টারকে বলা হয়েছে যে আপনি বায়োমাস পয়েন্ট পেয়েছেন। এটা দেখে মেন ক্যারেক্টার মনে মনে বলে যে আমার কাছে যে বায়োমাস পয়েন্টটি আছে সেটা আমি ইউজ করার আগে আমার ভালো করে আমার প্রোফাইলটি বা আমার স্টেট পয়েন্টগুলো আমি একবার ভালো করে চেক করতে চাই। এই কথা বলে মেন ক্যারেক্টার তার স্টেট প্রোফাইলটি বা বলতে পারো তার প্রোফাইলটি, ওকে, সেটি ওপেন করে তোমরা দেখতেই পাচ্ছ। আমি আর এখানে কিছু বলার নাই। মেন ক্যারেক্টার এটা দেখে বলে যে দেখে মনে হতেছে আমার হেলথটাও আস্তে আস্তে রিকভার হতেছে। তারপরে মেন ক্যারেক্টার সিস্টেমটাকে মেন ক্যারেক্টারকে জিজ্ঞেস করে আপনি কি আপনার অ্যান্টিনা আর হলো পয়জন বা বলতে পারো যে ভ্যানাম, যাই বলো না কেন, সেটি আপডেট করতে চান। হ্যাঁ, এই কারণে আপনাকে যদি আপডেট করতে হলে দুটি বায়োমাস পয়েন্ট দিতে হবে, মানে দুটা জিনিস মেন ক্যারেক্টার আপডেট করতেছে এবার, ওকে। যে মেন ক্যারেক্টার দুটি বায়োমাস পয়েন্ট দিতে হবে, আর মূলত মেন ক্যারেক্টার এই দুটা এই পর্যন্ত আপডেট করেনি, এর জন্য মেন ক্যারেক্টার একটা একটা করে বায়োমাস পয়েন্ট নিতেছে। তাই মেন ক্যারেক্টার এই কথা শুনে হ্যাঁ বলে দেয়, আর বলে
যে ঠিক আছে, কিন্তু এবার আমি কোনো চুলকানি সহ্য করতে চাই না। এই কথা মেন ক্যারেক্টার বলতেছে, তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টার মাথায় প্রচণ্ড ব্যথা করা শুরু করে দেয়। মেন ক্যারেক্টার চিল্লানো শুরু করে দেয় আর 10-20টা গালিও দেওয়া শুরু করে দেয়। তারপর মেন ক্যারেক্টার একবার এই কোণা একবার ওই কোণা করে চিল্লাচ্ছিল। তারপর শিফটে আমরা দেখতে পারি ক্যাপ্টেনের কাছে, যেখানে ক্যাপ্টেন কোনো একটি জায়গায় দরজাটি প্রচণ্ড বাড়াচ্ছে আর বলতেছে যে অলবার্টন তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আর এই দরজাটি তাড়াতাড়ি খোলো। যদি তুমি দরজাটি খুলতে বেশি দেরি করো তাহলে যত বই আছে তোমার এখানে সব বইতে আমি আগুন ধরিয়ে দেবো। হয়তো কোনো লাইব্রেরি টাইপের কিছু একটা হবে। তারপর আমরা দেখতেও পারি একটি ক্যাসেল টাইপের কিছু একটা, সেখানে সে দাঁড়িয়ে নক নক করতেছে আর বাকি সবাইগুলো দেখতেছে। তারপর আমরা দেখতে পারি কিছুক্ষণ পর সে দরজাটি খুলে আসে। তারপর অলবার্টন, আই থিঙ্ক অলবার্টনই সেখান থেকে বেরিয়ে আসে আর বলে, ইউ ট্র্যাশ, ইউ বাস্টার, তুমি জানো না যে লিলিয়নের পুরো 1000 বছরের ইতিহাস এখানে আছে? হ্যাঁ। তারপর আমরা দেখতে পাই সেই ক্যাপ্টেনটি বলে, আচ্ছা ঠিক আছে, দরজাটি খুলে হয়ে গেছে, এবার ভিতরে চলো। তারপর ক্যাপ্টেন ভিতরে আসার পর চারপাশ যে বই ছিটিয়ে ছিটিয়ে দেখে বলে, এখানে দেখে মনে হচ্ছে খুব ভালোই পরিষ্কার আছে। তখন সেই অ্যালবার্টন বলে যে তুমি এখানে আসছো তো ঠিক আছে, কিন্তু এখানে এসে কোনো কিছুর চাওয়া যাবে না, মানে কোনো বইটি চাওয়া যাবে না, এই কথাই বোঝাতে চাইতেছে। ভাই তারপর তারা কিছু ওয়ার্ড উচ্চারণ করেছে, কিন্তু সেই ওয়ার্ডগুলো যদি আমি মানে সরাসরি বলতে দেয় কিন্তু আমার জন্য অনেক বেশি মুশকিল হয়ে যায়। আর তোমাদের জন্য বুঝতে অনেকটা মুশকিল হতে পারে আমার মনে হয়। এর জন্য আমি নিজের ভাষায় নিজের মতন করে বলতেছি, মানেটা সেমই হবে কিন্তু আমি নিজের মতন করে ওয়ার্ডগুলো একটু চেঞ্জ করে দিতেছি। ওকে, মানে সেমই হবে। তারপর আমরা দেখতে পারি সেই ক্যাপ্টেনটি তার অলবার্টনের সাথে তার যে ট্রেনি মিরন ট্রেনি ডোনেলের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর অলবার্টন তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা এখানে এসেছো কেন? হ্যাঁ, তোমরা কি এখানে ট্রেনিং করার জন্য এখানে এসেছো? তখন ক্যাপ্টেন বলে না, আজকে সকালবেলার দিকেই 2 ট্রেনি একটি মনস্টারকে দেখতে পেয়েছে, যে মনস্টারটি তাদের দেখে পালিয়ে চলে গেছে। তাই তার সম্পর্কে আমরা খোঁজখবর নিতে এসেছি, বা বলতে পারো তার সম্পর্কে ইনফরমেশন নিতে এসেছি। তারপর অলবার্টন তারা জিজ্ঞেস করে যে ডানজনের ভিতর যাওয়া কিছুদিনের জন্য ব্যান করে দেওয়া হয়েছে না? হ্যাঁ। ও হ্যাঁ, সেখানে তো আবার গার্ডও থাকে। গার্ডটাকে কিছু দেখেছে সেটি তারা চিনতে পায়নি। হ্যাঁ, আমরা কি গার্ডের কাটা আলা লেস সরি কাটা আলা টিকটিকিদের ভালো করে চিনাই নেই নাকি? তখন ক্যাপ্টেন তাকে বলে, যদি চিনে নাও থাকি সেটি তোমার দায়িত্ব ছিল, তুমি বুঝবে। আর তাছাড়াও এখন আমরা একটি টিকটিকি না, আমরা এখন একটি পিঁপড়া সম্পর্কে জানতে চাইছি। তখন সে বলে, তুমি বলতে চাইছো ফর্মিসি ডে? হ্যাঁ ভাই, উচ্চারণ হয়তো একটু মিস্টেক হতে পারে, কিন্তু যাই হোক না কেন এটির মানে আমি শিওর না, কারণ এটির মানে হয়তো মেন ক্যারেক্টার যেই জাতের পিঁপড়া, বা বলতে পারো মেন ক্যারেক্টার মানে ডানজানির ভিতরে যেই ধরনের পিঁপড়া বেশি ভয়ঙ্কর থাকে সেই পিঁপড়ার নাম হতে পারে বা কোনো এক্সট্রা কিছু হতে পারে। ওকে, যাক। তারপর আমরা দেখতে পারি সেই ক্যাপ্টেনটি কোনো একটি জায়গায় যায়, একটি সিঁড়ি ব্যয় উঠে সেই ফর্মিসে ডে যেই উচ্চারণে হোক না কেন সেই নামে সেই বইটি বার করে নেয়। তারপর সেই বইটি দেখে একজন জিজ্ঞেস করে, সেই ট্রেনি জিজ্ঞেস করে ক্যাপ্টেন বা কমান্ডার? ওকে, আমি এতক্ষণ হয়তো ক্যাপ্টেন বলতেছিলাম, আগের হয়তো কমান্ডার বলতেছিলাম, আমি ভুলে গেছিলাম, ওই একই রকম লাগে তো অনেকটা। যাক, তারপর সে বলে যে কমান্ডার, আমি জানি যে এই ধরনের ডান্সেনে এইরকম পিঁপড়া আমরা কোনোদিন আগে দেখিনি, কিন্তু একটি পিঁপড়া দেখার পর আপনি এরকম করতেছেন কেন? এটা এতই কি গুরুত্বপূর্ণ? হ্যাঁ। তখন তার কমান্ডারটি বলে যে তোমার সামনে একটি পিঁপড়া খুব সামান্য লাগতে পারে, এটা সত্যি কথা, একটি পিঁপড়া তোমার সবার সামনে অনেক বেশি সামান্য, কিন্তু পিঁপড়ারা কখনোই একা থাকে না, পিঁপড়ারা শত শত পিঁপড়া থাকে, আর শত শত পিঁপড়ারা যদি তোমার এবার অ্যাটাক করে তোমরা কখনোই তার সাথে ফাইটে জিততে পারবা না। আর এছাড়াও অতিরিক্ত পরিমাণে যদি পিঁপড়া হয়ে যায় তাহলে খাবারের অভাব হতে পারে, এই কারণে তারা গর্তের বাইরেও চলে আসতে পারে, মানে ডানজনের থেকে বাইরেও চলে আসতে পারে। এই জিনিসটা বোঝায়। আর এখানে আমার ভিডিওটি শেষ হয়ে যায়। বা এই মাঙ্গাটি আমি এক্সপ্লেন অনেক আগে করে দিলাম, কিন্তু বাড়ি ঝামেলা ছিল আর অনেক প্রেশারের আছে, আমি একটু তার জন্য একটু কুড়িমি হয়ে গেছি, এর জন্য ক্লান্তও ছিলাম এই কদিন, তার জন্য ভিডিও বানাতে একটু লেট করতেছিলাম। তো এই মাঙ্গাটি আজকে আপলোড করে দিলাম। আর এছাড়াও আরেকটি মাঙ্গা ওভারলোড যে মাঙ্গাটি সেটারও এক্সপ্লেন করে আমি আপলোড করে দেবো, মানে দুইটা একসাথে হয়তো আপলোড করে দেবো, কোনো ভরসা নেই। আবার হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা পরও হতে পারে, কোনো ভরসা নেই, আমি সেটা বলতে পারবো না। যাই হোক, তোমরা একটু দেখো, ভিডিওগুলো দেখো, আর দেখে পরে যদি আমার কোনো জায়গায় এক্সপ্লেন একটু মিস্টেক থাকে বা কোনো জায়গায় যদি ইমপ্রুভ করার দরকার হয় এগুলো আমাকে বলো, কারণ আমার তো তোমাদেরই ভাষা, তোমরাই তো ফুল ভিডিও দেখো। তা অবশ্যই কমেন্টে জানাও যে এই জায়গা মিস্টেক, এগুলো ঠিক করে ওঠে। ওকে,
যাই হোক আর কিছু বলবো না, গুড বাই, টাটা, সি ইউ।